নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো দেখুন, আমাদের জীবনে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের যে দামি, দামি রত্ন, সেই রত্নগুলোকে কিন্তু ধারণ করে থাকি। এবং এই রত্ন ধারণের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনের যে সার্বিক যে সমস্যা, সে সমস্যা থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে সকলেই চাই। কিন্তু সবসময় যে সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে উঠে যাই বা বেরিয়ে আসি এমনটাও কিন্তু নয়। কিছু, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে, আবার কিছু, কিছু ক্ষেত্রে কাজ কিন্তু দারুণভাবেই প্রতিফলিত হয়েছে। তো এই বিষয়ে বলতে গেলে আপনাদেরকে জানতে হবে যে আমাদের যে ভাগ্য, সেই ভাগ্যের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য যেমন সঠিক রত্নের প্রয়োজন, অর্থাৎ সঠিক রত্ন যেমন ধারণ না করলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, ঠিক একইভাবে সেই সঠিক রত্নের পাশাপাশি আমাদেরকে সেই সঠিক রত্নটিকে সঠিক আঙুলে ধারণ করতে হবে। অর্থাৎ আমরা যদি একটা দামি রত্ন কিনে নিয়ে আসি, হতে পারে সেটা সঠিক, কিন্তু আমরা পরে রয়েছি একটা বেঠিক আঙুলে, অর্থাৎ সেটা ভুল আঙুলে, তাহলে কিন্তু তার যে বেনিফিটটা আপনি কিন্তু পাবেন না। সুতরাং আমাদেরকে সঠিক রত্নের পাশাপাশি সঠিক আঙুলকেও কিন্তু চয়ন করাটা অত্যন্ত জরুরি। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, আমাদের যে হাত, সে আমাদের হাতে কিন্তু ৫টি আঙুল রয়েছে। কিন্তু এই যে ৫টি আঙুল, এই ৫টি আঙুলেই কি আমরা রত্ন ধারণ করে থাকি? করি না। আমরা এই যে বুড়ো আঙুলটা রয়েছে, এই বুড়ো আঙুলে কিন্তু আমরা কেউ রত্ন ধারণ করি না। এই যে বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি যে ৪ টে আঙুল রয়েছে, এই ৪ টে আঙুলে কিন্তু রত্ন ধারণ করে থাকি। তো সবার ১ম এই যে আঙুলটা নিয়ে বলবো সেটা হচ্ছে তর্জনী আঙুল। তো এই যে তর্জনী আঙুল, এটা হচ্ছে বৃহস্পতির আঙুল। তো স্বাভাবিকভাবেই এখানে বৃহস্পতি রত্ন আমরা ধারণ করব। বৃহস্পতি রত্নটা কি? না, পোখরাজ যেটাকে বলে বা ইয়েলো সাফায়ার, সেই পোখরাজকে কিন্তু আমরা এই তর্জনী আঙুলে ধারণ করতে পারি। এছাড়া এই তর্জনী আঙুলে আমরা শুক্রের যে হীরা বা ডায়মন্ড, সেই হীরা বা ডায়মন্ডকে কিন্তু এই তর্জনী আঙুলে ধারণ করতে পারি। এছাড়া এই যে তর্জনী আঙুল, এখানে কিন্তু চন্দ্রের যে মুক্ত, এই মুক্তকেও কিন্তু ধারণ করতে পারি। এই ছিল রত্ন। এছাড়াও কিছু উপরত্ন রয়েছে, সেই উপরত্নগুলোকেও কিন্তু এই তর্জনী আঙুলে ধারণ করা যায়। সেগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে হোয়াইট জারকান। এই হোয়াইট জারকানকে কিন্তু আমরা তর্জনী আঙুলে ধারণ করতে পারি। এছাড়া ইয়েলোস টোপাজ, সেই ইয়েলোস টোপাজকেও কিন্তু আমরা এই তর্জনী আঙুলে ধারণ করতে পারি। এছাড়া আরো একটি সাবস্টোন বা উপরত্ন এই আঙুলে ধারণ করা যায়, সেটি হচ্ছে মুনস্টোন। অর্থাৎ এই ছিল তর্জনী আঙুল। এরপর আলোচনা করব আমরা মিডল ফিঙ্গার বা মধ্যমা আঙুলকে নিয়ে। না, এই যে মিডল ফিঙ্গার বা মধ্যমা আঙুল, এটা হচ্ছে শনির আঙুল। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা শনির রত্ন ধারণ করতে পারি। না, শনির রত্নটা কি? না, নীলা। অর্থাৎ এই মধ্যমা আঙুলে আমরা নীলা রত্নকে ধারণ করতে পারি। এছাড়াও এই যে মধ্যমা আঙ্গুল, এই মধ্যমা আঙ্গুলে আমরা হীরা বা ডায়মন্ডকেও কিন্তু ধারণ করতে পারি। এছাড়াও আরো একটি রত্ন এই আঙ্গুলে ধারণ করা যায়, সেটা হচ্ছে গোমেদ। অর্থাৎ এই মধ্যমা আঙ্গুলে আমরা নীলা, ডায়মন্ড এবং গোমেদ, এই ৩টে রত্নকে কিন্তু ধারণ করতে পারি। এছাড়াও কিছু সাবস্টোন বা উপরত্ন এই মধ্যমা আঙ্গুলে আমরা ধারণ করতে পারি। সেগুলো কি কি? না, এমেথিস্ট। এমেথিস্টকে আমরা কিন্তু এই মধ্যমা আঙ্গুলে ধারণ করতে পারি। হোয়াইট জারকান, এই হোয়াইট জারকানকেও কিন্তু আমরা এই মধ্যমা আঙ্গুলে ধারণ করতে পারি। তো এই ছিল মধ্যমা আঙ্গুল। এরপর আমরা আলোচনা করব অনামিকা আঙ্গুলকে নিয়ে, অর্থাৎ রিং ফিঙ্গার। তো এই যে অনামিকা আঙ্গুলটা, এটা হচ্ছে রবির আঙ্গুল। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা রবির যে রত্ন রয়েছে, সেই রবির রত্নকে ধারণ করতে পারি। রবির রত্ন কি? রবির রত্ন হচ্ছে চুনি বা রুবি যেটাকে বলা হয়। তো এই অনামিকা আঙ্গুলে কিন্তু আমরা এক চান্সেই চুনি রত্নকে এখানে ধারণ করতে পারি। এছাড়াও এই যে অনামিকা আঙ্গুল, এখানে কিন্তু আমরা মঙ্গলে যে রক্ত প্রবাল হয় না, রেড কোরাল, সেই রক্ত প্রবালকে কিন্তু এই অনামিকা আঙ্গুলে ধারণ করতে পারি। এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু উপরত্ন, যেমন ধরুন মুনস্টোন, এই মুনস্টোনকে কিন্তু এই অনামিকা যে আঙ্গুল রয়েছে, এই অনামিকা আঙ্গুলে আমরা ধারণ করতে পারি। ইউলোস টোপাজ, সেই ইউলোস টোপাজকেও কিন্তু আমরা এই অনামিকা আঙ্গুলে ধারণ করতে পারি। আমরা এই অনামিকা আঙ্গুলে শুক্রের যে হোয়াইট জারকন, সেই হোয়াইট জারকনকেও কিন্তু অনামিকা আঙ্গুলে ধারণ করতে পারি। এরপর আলোচনা করব আমরা এই যে কোড়ে আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল।
তো এই যে কড়ে আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল, এটা হচ্ছে বুধের আঙ্গুল। তো স্বাভাবিকভাবে এই যে কনিষ্ঠ আঙ্গুলটা রয়েছে, এখানে আমরা বুধের রত্নকে ধারণ করতে পারি। তো বুধের রত্ন কি না, পান্না বা এমারেল্ড। তো এই যে কনিষ্ঠ আঙ্গুল, এখানে কিন্তু আমরা পান্নাকে ধারণ করতে পারি। এছাড়াও এই যে কনিষ্ঠ আঙ্গুল, এখানে আমরা ডায়মন্ডকে ধারণ করতে পারি। এই যে কনিষ্ঠ আঙ্গুল, এখানে আমরা ক্যাট সাইকে ধারণ করতে পারি। অর্থাৎ এই কড়ি আঙ্গুলে আমরা কি কি ধারণ করতে পারি না, পান্না, ডায়মন্ড এবং ক্যাট সাই। এছাড়াও কিছু সাবস্টোন যেমন মুন স্টোন, এই মুন স্টোনকে কিন্তু আমরা এই কড়ি আঙ্গুলে ধারণ করতে পারি। অনেকেই আবার কড়ি আঙ্গুলে কিন্তু মুক্তো ধারণ করেন, সেটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কড়ি আঙ্গুলে কিন্তু মুক্তকেও ধারণ করা যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন, এবং যদি আপনাদের এছাড়াও জ্যোতিষ সম্পর্কিত কারোর কোনো ইনকোয়ারি থেকে থাকে বা কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে আপনারা আপনাদের যে মতামত বা আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আপনারা কমেন্ট সেকশনে এসে জানাবেন। আমি যথাযথ উপায়ে সেই প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা এখনো না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।